বাড়ি থেকে ডাকছি রে? আপনি দেখেন নাই? না। বেড়া চাইয়া থাকে বাঘের লাল। ওই চোখ দুটো খুব সুন্দর। ওই চোখ দিয়া এমনি করে টিপ দিলে বিরাট ভালো লাগবে। ফালতু কথাগুলো একটা চটকানা দিয়ে তোর বান্দরনি মার্কা সব প্রত্যেকটা দাঁত ফালাই দিব আমি। যে আসছে তার নাম কি এটা ক? ঝালে মারা তো নাম লয়ে। সেই বান্দরনিরে লয়ে আমি কই যামু? জালেমা না ঝামেলা। ওই হইছে ঝালেমাই। আমার নাম কইলো মোতালেব। চেয়ারম্যান সাহেব ওই নাম শুনা বেড়ার সামনে আমার জিগায় মোতালেব কেডা। সাহেবের কথা আমি কিছুই বুঝি নাই। সরি, তোর বুঝানোর কাম নাই। তোর কাম কর। আমার বুঝানোর কাম নাই। তুই সরি যায় বুঝ। পাগল গোষ্ঠী পাগল। কবির, আমি তোর বহুত বিলিভ করি, মানে বিশ্বাস করি। জানি মালিক, আমি আপনার বিশ্বাস কোনোদিনও নষ্ট করুম না। সেটা আমি জানি, তবে এই ক্ষেত্রে আমার একটা কথা আছে। তোর থেকে বহুত বড় মার্ডারারই আমি, বহুত বড় গুন্ডা। আমার লাগে যদি কোনো বিঘ্ন করো তাহলে কিন্তু তোরে আমি মার্ডার করে দিব। এইটা আমি জানি মালিক। এর লেগাই আপনার কাম হাতে নেওয়ার পরে আমি অন্য সব কাম বাদ দিয়া দিছি। তাই আমার একখান কথা আছে মালিক। কয়ে ফেলা, আরে লেট করস কেন? হারিয়া ভারিয়া। আপনি এককালীন যে টাকা দিয়েছিলেন এই টাকা খরচ হয়ে গেছে। খরচ তো খালি আমার আর আমার ফ্যামিলির না, খরচ তো তারাও করে। ঠিক আছে, ওইটা আমি দেখবো না। আরে এইটা তোর নতুন করে বলানোর দরকার নাই। আই আন্ডারস্ট্যান্ড। ওরা রাখছস কই? বলবো না কেন? আপনি তো বলতে না করছেন। আপনি তো কইছেন কাউকে কম যাইবো না, দেওয়ালে দোকান আছে। কারেক্ট কারেক্ট কারেক্ট, দেওয়ালের দোকান আছে। যে ব্যবস্থা করছি খালি ওরে জানে বাসায় রাখছি। আপনি অর্ডার দিলেই মার্ডার, দুনিয়া থেকে উঠে ফেলাবো। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা। আজকাল আমদানি ঘরের সামনে আইছেন স্যার, চা খাবেন স্যার? দিম এক কাপ স্যার। আমার আবার বিয়ান বেলা চা খাইয়া পোষায় না স্যার। তুমি কি স্যার বলতে পারো না? না পারি না স্যার। সব কথা পরিষ্কার বলতে পারো আর স্যার বলতে পারো না কেন? না বললে পারছে, না বলতে পারলে কি করবো স্যার? স্যারটা আমার জিভলায় আটকাই যায় স্যার। দিমু এক কাপ চা? না, চা লাগবে না। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন করেন, এখনই উত্তর দিতেছি। আব্দুর রব নামের লোকটার সাথে তোমার দেখা হয়েছিল? আব্দুর রব? রব কলরব কারোর লগে আমার দেখা নেই। আমার যার সাথে দেখা হয়েছে তার নাম মোতালেব। বিরাট ভালো মানুষ, মা জননী বইলা কথা কয়। চোখ দুটো যা সুন্দর, ওই চোখ দিয়ে খালি কান্দে। কিন্তু তার কান্দন দেখে আমার একটুও ভালো লাগে নাই। ওইরকম চোখে কোনো মাইয়া কান্দন দেখতে চায় না। মাইয়ারা চায় ওই চোখ দিয়া এমনি করে টিপ দেউক। তুমি খুব ফাজিল টাইপের একটা মেয়ে। স্যার ঠিকই কইছেন স্যার, আমি খুবই ফাজিল টাইপের মেয়ে। আমার ফাইজলামি করতে খুবই ভালো লাগে স্যার। আপনার লাগে একটু ফাইজলামি করুন স্যার। চুপ, পরিষ্কার করে আমার কথার জবাব দাও। যে লোকটার সাথে তোমার দেখা হয়েছে তার নাম কি বললে? মোতালেব? হ্যাঁ মোতালেব। আপনি এখন যান স্যার, আমার কাম আছে। আপনার লাগে আমি পেশাল পারতে পারুন না। মুখটাই নষ্ট করে দিল, আমার গান দিয়ে আমি পেশাল পারি। হঠাৎ ফিট খেয়ে গেলি কেন মা? হ্যাঁ, তোমার সেই কথা বলে লাভ নাই। কেন লাভ নাই কেন মা? মেয়েরা তো মায়ের সঙ্গে সব কথা বলে। মায়েরাই তো মেয়েদের সবচেয়ে বড় বন্ধু, তাই না? আমিও তো তাই ভাবতাম মা। ছোটবেলা থেকে যত আদর আবদার সব তো তোমার কাছেই করতাম। শেষ পর্যন্ত তুমি আমার থেকে সরে গেলে মা। তুমিও বাবার পক্ষ, আমি একলা হয়ে গেলাম। তোর বাপের তুই যেমন চিনস আমিও তেমন চিনি। সে বাইরে এক রূপ, ভিতরে আরেক রূপ। নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই। আমি সরে যাইনি মা, তোর বাপের পক্ষ লই নাই। আমি আছি মাঝখানে। আমার কষ্টটা অনেক বেশি মা, তুই সেটা বুঝবি না। কষ্টটা আমার তোর জন্য।
বাবাও তো আমার কম ভালোবাসতো না মা। ছোটবেলা থেকে বাবাও তো আমার অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। সেইভাবে এরকম হয়ে গেল কেন মা? আমি কি করছি? নিজের মেয়েরে কেউ পাগল বানায়? আমি তো কোনো অন্যায় করি নাই মা। সে এখন ধন সম্পত্তি আর টাকার গরমে মানুষের মানুষ মনে করে না, তার মাটিতে পাও পড়ে না। তার কাছে ধন সম্পত্তির অনেক দাম, টাকার অনেক দাম, তার কাছে গরিবের কোনো দাম নাই। সবই আমি জানি মা, সবই আমি বুঝি। শুধু ধন সম্পত্তি দিয়া মানুষ বিচার করে যায় না মা। ভালো মানুষের দাম দিতে হয়, মানুষের মনের দাম দিতে হয়। বাবা খুব বড় অন্যায় করছে মা। একজন নিরীহ মানুষের সাথে এইরকম করে একদম ঠিক হয় না বাবা, একদম উচিত হয় না। এসব কথা চিন্তা করলে আমি না পাগল হয়ে যাই, আমার মাথাটা আউল হয়ে যায়। তুমি যাও। কিলো বসে আছো কেন? যাও এখান থেকে, আমার ভালো লাগতেছে না, যাও। কিন্তু কেন তুই ফিট খাইলি? কারে দিকে ফিট খাইলি সেইটা তো কলি না মা। না, তোমারও কমো না, তুমি এখন যাও এখান থেকে। কোন লোকের কথা বললো বেলি? যে লোকটাকে আমি দেখলাম তাকে দেখে তো এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। খুবই গোবেচারা ধরনের নিরীহ মানুষ, শুধু চোখ দুটো ভাটার মতো। এই লোককে দেখে আতঙ্কিত হওয়ার কি হলো কিছু বুঝতে পারছি না। পুরো বাড়িটাই মনে হচ্ছে রহস্যের কারখানা। প্রতিটা মানুষই অস্বাভাবিক, কেউ পরিষ্কার করে কোনো কথা বলে না। না, সব রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। এইভাবে গাছাড়া হয়ে থাকা ঠিক হবে না। আমি কি আসলে গাছাড়া হয়ে আছি? না, আমি তো আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। তবে আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার। ভাইজান, আপনার কি বাড়ির সবার লগে দেখা সাক্ষাৎ হয়েছে? পরিচয় পর্ব শেষ করছেন? দেখা সাক্ষাৎ হয়েছে না হয় নাই, পরিচয় পর্ব হয়েছে না হয় নাই, এইটা তোমারে করার কোনো দরকার নাই। আপনি তো ভাইজান একটা আজব লোক। কইলে কি হয়, কোন ক্ষতি হইব? কইলে কি হইব এইটা বোঝার ক্ষমতা তোমার নাই। ভাইজান, আমি কিন্তু আপনারে খুব সহজ সরল একটা মানুষ ভাবছিলাম, এখন তো দেখতেছি পুরাই উল্টা। আপনি হইতেছেন মহাটাটন ধুরন্ধর। এই, আমি কিন্তু তোরে সাবধান করে দিতেছি, আমার লগে কথা কইবি হিসাব নিকাশ করে, নইলে কিন্তু বিপদে পড়তে হইব। কি করলেন আপনি? এক সেকেন্ড, একটু হাসে নেই। শোনেন মিয়া ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমি হইলাম রাতের জীব। রাত মানে কি? অন্ধকার। অন্ধকার মানেই কিন্তু ভয়। সেই ভয়ের মধ্যে আমি কাম সারি, আর আপনি আমারে দেখেন বিপদের ডর। এই, তুই তো বেশি কথা কস, যা আমার সামনে থেকে। হ্যাঁ মিয়া ভাই, আমি একটু বেশি কথা কই। বেশি কথা করার কারণ আছে, কিন্তু আমি আপনাদের নিয়ে গবেষণা চালাইছি, এই জন্য প্রশ্ন করে করে তথ্য আদায় করার চেষ্টা করতেছি। আপনি কিন্তু মিয়া ভাই গবেষণার জন্য একটা ভালো আইটেম। কি কইলি? আমি তোর গবেষণার আইটেম? যা আমার সামনে থান, যা। এই মেয়ে, আপনি তো চোটপট ধান কেন? বুঝছি তো আপনি সাহেবের লোক, এই জন্য আপনার এত ভাব। তা আমি কি, আমিও তো সাহেবের লোক নাকি? আমি কার লোক এইটা তোর বুঝনের দরকার নাই। হা হা, ঠিক কথা কইছি। আমি খামাখা আপনার জোড়া করতেছি কেন? তবে একজন আছে, তার হাত থেকে মাপ নাই, সে আপনারে ঠিকই জোড়া করব। কার এত বড় সাহস যে আমারে জেরা করব? সময় হইলে টের পাইবে। এই, তোর কি কোনো কাজকর্ম নাই? কাম কাজ থাকলে কি আর না থাকলে কি, আমি আপনার এরকম কেন? যার তোর লগে আমি মনের কথা কইলা। ঠিকই কথা কইছেন ভাই,
মনের কথা কাউরে কইতে নাই, যে কোনো সময় বিপদ হইতে পারে। কি ঘটনা? আরে কোথায় কোথায় কান্দে দেয়, ওর মনে কি এমন দুঃখ? বুঝছি, শিয়ানি, যতই শিয়ানি করো না, তোমার পিছনে আমি লাগছি। আসবো? আসো বাবা আসো। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? মেয়েটা এইভাবে ফিট হয়ে গেল, আমার একমাত্র মেয়ে। মাঝে মাঝে পাগল, আবার মাঝে মাঝে ভালো। রাতের পর রাত ঘুমায় না, আবার মাঝে মাঝে 2-3 দিন ধরে টানা ঘুমায়, আবার হঠাৎ ফিট হয়ে যায়। এইরকম মেয়ের মা কানবে না তো কি করবে? কথা অবশ্য ঠিক। এত ভালো অবস্থা আপনাদের, একটা মাত্র মেয়ে, সে যদি এরকম অসুস্থ থাকে, আসলেই তো কারো ভালো থাকার কথা না। আমাদের অবস্থা যদি ভালো না থাকতো, আমাদের জায়গা সম্পত্তি টাকা পয়সা যদি না থাকতো, চেয়ারম্যান সাহেব যদি সাধারণ গৃহস্থ হইতো, আর আমার মায়েরা যদি সুস্থ থাকতো, তাহলে আমি খুব খুশি হইতাম বাবা। আপনি মন খারাপ করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত যে বেলি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, বাড়িতে যে একটা লোক এসেছিল, তার সাথে আপনার কথা হয়েছে? হ বাবা, হয়েছিল। নাম বলেছিল আপনাকে? হ বাবা, বলছিল তো, আব্দুল গফুর। আব্দুল গফুর? দেখতে কেমন লোকটা বলুন তো? নিরীহ টাইপের তো মানুষ, খালি চোখ দুটো একটু অন্যরকম, কথায় কথায় খালি কান্দে। ওই একই লোক। কিছু বলবা বাবা? জি না, তেমন কিছু না, আমি যাই। আচ্ছা। বদ্রু, কে? ও ভাইজান, মাস্টার সাহেব, বলেন বলেন। কি চা খাও? আচ্ছা বদ্রু, এই বাড়িতে একজন লোক এসেছিল, তার সাথে তোমার দেখা হয়েছে? ওই যে ডাকাতের মতো চোখ দুটা গোল গোল, ওই লোকটা? হুম। দেখা হয়েছিল কিনা বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছি। তার সাথে যদি তোমার দেখা নাই হবে, তাহলে তুমি কিভাবে বুঝলে যে তার চোখ দুটো ডাকাতের মতো লাল লাল? ভাইজান, আপনি তো বিরাট বুদ্ধিমান লোক। আমাকে মতো রাইতের দীর্ঘ সর্দার হইতে পারলে জীবনে বহুত উন্নতি করতে পারতেন। চুপ করো, আমার কথার উত্তর দাও। লোকটার নাম কি? কি ব্যাপার, কথা বলছো না কেন? আপনি না আমারে চুপ করতে গেলেন, চুপ করার লোক কথা কয় কেমনে? দেখো বদ্রু, আমার সাথে কিন্তু একদম ফাজলামো করবে না। আমি কিন্তু তোমার চাইতে বড় ফাজিল। আমার ফাজলামের কিছুই তুমি দেখোনি। আমি চাইলে তোমাকে 1 মিনিটের মধ্যে রাতের জীব থেকে দিনের জীব বানিয়ে ফেলবো। যা যা বলি, প্রশ্ন করি, ঠিক মতো উত্তর দাও। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি আপনার কথা মানলাম। আমি যা উত্তর দেবো একদম পরিষ্কার কন। বলো, ওই লোকটার নাম কি? লোকটার নাম হইতেছে কুদ্দুস। কুদ্দুস? তার মানে একই লোক বাড়ির এক একজনের কাছে ভিন্ন ভিন্ন নাম বলেছে। এই রহস্যের কারণটা কি? কি হলো মাস্টার সাহেব, আর কোন কিছু কইবেন? না, আপাতত কিছু আর জানার নেই। তোমার সাথে পরে কথা হবে। চা খাও। যা ঘুম যা, দূর হয়ে যা, চা খাইছি গরম। আসেন আসেন ডাক্তার সাহেব। না না, মাস্টার সাহেব, আপনার সাথে আমার একটু কথা ছিল। কথা থাকলে তো অবশ্যই বলবেন। কোনো বিঘ্ন? না, বিঘ্ন না। আপনি কি বের হচ্ছিলেন? না, ঘর থেকে বের হয়ে একটু সামনে যেতেছিলাম আর কি। আপনার সাথে আসলে
যে কথাটা বলতে চাই বেলির ব্যাপারে। বেলির ব্যাপারে? হ্যাঁ, বেলির নিয়ে আজকে যে বিঘ্ন ঘটছে সেই নিউজ আমার কাছে আছে। এটা নিয়ে আমি বহুত বিঘ্নের মধ্যে আছি। আচ্ছা সাহেব, আমার একমাত্র মেয়ে, মাই অনলি ওয়ান ডটার। আচ্ছা, বাড়িতে যে লোকটা এসেছিল তার নাম কি? কেন, সে কি কোনো বিঘ্ন ঘটাইছে? আমার মনে হয় তার কারণেই বেলি ফিট হয়ে গিয়েছিল। খবিরের জন্য বেলি ফিট হয়ে যাব? তার লগে তো বেলির দেখা হয় নাই, আর তার জন্য বেলির জীবনে বিঘ্ন ঘটবে তা তো হইতে পারে না। তার কারণে হয়েছে। বলেন কি? জি। লোকটার নাম কি খবির? জি, খবির। কিন্তু আমাকে যে বলছিল একটু বান্ধব টাইপের লোক, এক একজনের এক এক নাম বলে। আসল নাম খবির। আমার বহুত পুরান লোক, আমার অনেক বিঘ্ন না, মানে আমার অনেক কাজ করে। মানে চেয়ারম্যানদের তো এরকম অনেক লোকজন থাকে আর কি, যেমন নবু, রুস্তম, মতি, এরকম আর কি আরেকজন। কিন্তু ওর কারণে বেলি ক্যান ফিট হইল। হোয়াট ইজ দ্য প্রবলেম? সেজন্যই তো আমি আপনার কাছে এলাম। না, এই ব্যাপারে বেলির সাথে কথা বলা দরকার। আমি যাই, মেয়ের সাথে ডিসকাস করি, বিঘ্নটা জানার চেষ্টা করি। কিরে, তুই কেমন আছিস? তোর সাহস দেখে তো বেহুশ হয়ে যেতেছিলি। তোর কত বড় সাহস, তুই আমার তুই তো করে ডাকাডাকি করস। তোকে আমি তুই তুই করে কমু নাকি আপনি আপনি করে কমু? চোরের পশুরা আই মরি কোনে পেছস? মুড়ি আমি 7 আসমান থেকে আনছি, তোর কোনো সমস্যা আছে? যেখান থেকে খুশি সেখান থেকে আনছি, তুই আমার তোর সঙ্গে থেকে ভাগ এখান থেকে। আইস তোর খবর আছে, চেয়ারম্যান সাহেবের জুতার বাড়ি যদি না খাওয়াইছি আমার নাম সুন্দরী না। মালিক, এই সরি, তোর নাম সুন্দরী রাখছে কোন ব্যাকুল রে? একটা বান্দরীর নাম সুন্দরী রাখে না? তাকে তো হিসাবটা ঠিক হয় নাই। এই নামটা কোনোভাবে যায় না, ওর নাম হওয়া উচিত ছিল বান্দরী। ওই চোরা, তুই কিন্তু আমার লাগে বহুত বেয়াদবি করতেছস। এই বেয়াদবি শাস্তি তুই পরে পাবি। এই সরি, সেই কখন থেকে তুই আমার লাগে ফাজলামি করতেছস? আমি কিন্তু এত ফাজলামি সহ্য করব না। এই শোন, আমি কিন্তু খালি চোর না রে, মাঝে মাঝে ডাকাতির অভ্যাসও আছে। হায় হায়, কয় কি চোরাই? ওর নাকি বলে ডাকাতের অভ্যাস আছে? হ্যাঁ, শুধু ডাকাতি না, মাঝে মধ্যে খুনও করি। আমার লগে ফাজলামি করলে তোর খবর আছে। আমি কিন্তু শুধু বদ্রু চোরা না, বদ্রু ডাকাত। যে কোনো মুহূর্তে চোখ উল্টায় ফেলতে পারি, তাই তোরে আমি সাবধান করে দিতেছি, ভালো হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, চোর ভাই, না না না, ডাকাত ভাই, আমি ভালো হয়ে যাবো। আমি আপনার লাগে আর ফাইজলামি করুম না। মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো, 101 বার মনে থাকবো, কোটি কোটি বার মনে থাকবো। ঠিক আছে, যা। এই খারা, জি ভাই। চায়ের মধ্যে মুড়ি চুবা খাইতে খুব মজা লাগে। যা, আমার জন্য 1 কাপ গরম চা নিয়ে আয়। আপনি একটু অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। খেলার নাম বাবা। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরঘুর করে ঘুরি, তো একই লোকের লগে বারবার দেখা হয়ে যায়। দেখছেন ভাইজান, আপনার লগে আমার আবার দেখা হয়ে গেছে। বলেন ভাইজান, বলেন আপনার জন্য আমি কি সেবা যত্ন করতে পারি? আমার লেগে কোনো সেবা যত্ন করণের দরকার নাই। যে কামে যাইতেছিলেন সেই কামে যান। হ্যাঁ, যাইতেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে, কিন্তু আপনার লগে যেহেতু দেখা হয়ে গেছে, সব কাম স্টপ। আসেন, 2 ভাই মিলে একটা খোঁজ গল্প করি। আপনার লগে খোঁজ গল্প করার টাইম আমার নাই। আপনি তো বেকার মানুষ, বিষয়টা বুঝবেন না, কারণ বেকারটা একটু ফাজিল টাইপ হয়। কি করেন ভাইজান? আমি ফাজিল? হারাম দাদা, তোর এত বড় সাহস, তুই আমার ফাজিল কর? জানাস জানাস তোর আমি কি করতে পারি? মুখ সামলা কথা কবি। একটা বিষয় মনে রাখবি, তুই রাতের জীব, আমি দিনের জীব। আর একটা কথা কইলে দম বন্ধ হয়ে তোর প্রাণ যাইব। এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভাইজান, ভাইজান বিশ্বাস করেন আমি ভালো হয়ে গেছি। এই যে কান ধরে বলতেছি, আমি আর জীবনে বেশি কথা বলবো না, বেশি কিছু বুঝবো না। আমার সম্বন্ধে জানানোর আর কোনো ইচ্ছা আছে?
না 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 না, কোনো কিছু জানার আগ্রহ নাই। আপনার সম্পর্কে যা জানার তা আমি আগেই জেনে ফেলাইছি। না রে ভাই, তুই আমার সম্বন্ধে কিছুই জানোস নাই। আমার সম্বন্ধে জানানোর আরো অনেক কিছু আছে। বিশ্বাস করেন, আপনার সম্পর্কে আমার কিছু জানতে চাই না। হারামজাদা ট্যাটু, জানার বহুত কিছু আছে। কি চিন্তা করতেছো? কোনোখানে কোনো বিঘ্ন করছে কি? ফিট হয়ে গেছিল কেন মা? বিঘ্নটা কোথায়? তুমি জানো না বিঘ্ন কোথায়? আমি জানি না তো। আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো? তাহলে তো তোমার আমি কিছু বলতে পারবো না বাবা। তুমি যদি বুঝাও না বোঝার ভান করো, তাহলে তো তোমার আমি কিছুই বুঝাইতে পারবো না। তোমার দেখলে বিঘ্ন চাপা করে বলো বাবা, বিঘ্ন চাপা করে ফেলবে। বাবা থাক, বিঘ্ন চাপা করো না। একটু জীবনে কিছু কিছু বিঘ্ন থাকা কিন্তু ভালো। বিঘ্ন না থাকলে তুমি বিঘ্ন বলবা কেমনে? তখন তো তোমার না আমার বিঘ্ন চেয়ারম্যান থাকবে না। এই পাগলামিটা তুমি ইচ্ছা করে করতেছো, তাই না? এটা আমি বুঝছি। আমার এখন ইচ্ছা করতেছে তোমার কারণে একটা বিরাশি শিক্ষা থাপ্পড় মারা। এক থাপ্পড়ে বিরাট বিঘ্ন ঘটে। তো সেই বিঘ্ন আমি করে যদি বেশি তেল করো, তাহলে যেই বিঘ্ন আছে সেই বিঘ্ন আমি সাফা করবো। তাহলে কিন্তু আমার ফাইনাল কথা দিতে হবে। আজকের পরে আর কোনো বিঘ্ন ঘটাবি না। নো পাগলামি। আচ্ছা রমজান ভাই, এই আমাকে চেয়ারম্যান সাহেব এগুলো কি করতেছে? আরে চোর চুরটাই না তো বাড়ি ভরে ফেলাইতেছে। রোস্তম, মতি মিয়া, চেয়ারম্যানের নিজের বাড়ি। চেয়ারম্যান কারে রাখবো না রাখবো এটা চেয়ারম্যানের ব্যাপার। আর যার কথা তোমরা কইতেছো তার লাগে কিন্তু তোমরা দুইজনে সবচেয়ে বেশি সুপারিশ করছো। এখন আমাকে পাওনের কি আছে? না, কথাটা তুমি ঠিক কইলা না রমজান ভাই। চেয়ারম্যান যা ইচ্ছা তাই করবো আর আমরা দূরে বসে তালি বাজামো, এইটা হয় না। আমি কি করুম হেডা কইলাম না, খালি আমাকে অসন্তুষ্টির কথা তোমার জানাইলাম। আমারে জানাই লাভ কি মতি মিয়া? আমারে কন আর কলা গাছটা কন তো একই কথা। না, তুমি হতাশ করলো রমজান ভাই। ভবিষ্যতে তোমার নেতা বানানোর পরিকল্পনা করতেছি, আর তুমি যদি এইসব কও। শোনো, নেতা হইতে গেলে মাঝে মধ্যে দুই একটা উচিত কথা কইতে হয় সময় মতো। এরস্ত আমার নেতা অনের ইচ্ছা নেই। নেতা অনের ইচ্ছা তো তোরাও। এইটা তুমি কি কও? তোমারও তো নেতা কোন কামে? শোনো মতি, আমার মন মেজাজটা ভালো না। আর আমি নেতা হলে কি লাভ? আমার জীবনটা তো অর্থহীন।
এই যে, আবার আধ্যাত্মিক লাইনে চলে গেল। আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার এত কিছু, ভবিষ্যতে খাইব কেডা, এই তো কইবা। ঠিক ধরছো, কি লাভ মানুষের সাথে কটু কথা কওয়া, খারাপ ব্যবহার করে? আমার জীবনের কি মূল্য আছে কও? এই যে তুমি আবার রাজের কথা কইলে, তুমি নিজের অর্থহীন ভাবো কি জন্য কও তো? আরে সন্তান সন্ততি থাকলে কি মানুষ সবকিছু পায় নাকি? পায় না রমজান ভাই, বুঝছো? দেশের এত সন্তান, তাদের তুমি নিজের সন্তান ভাবতে পারো না? তাকে তুমি চিন্তা করা পারো না? হ্যাঁ মতি ভাই, তুমি তো সাংঘাতিক একটা দামি কথা কইছো। বিশ্বাস করো, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। মতি ভাই, তোমার এই কথাটা বিশ্বাস করো আমার খুব মনে ধরছে। ভাইজান, আপনি এখানে বসে আছেন, আমি তো আপনার অনেকক্ষণ ধরে খুঁজতেছি। চলেন যাই, আপনার এক কাপ চা খাওয়াই। চোর চোরটার লগে আমি চা খাই না। তাই নাকি? আপনি কোথাকার কোন জমিদার যে চোর চোরটার লগে চা খেলে বাণিজ্য চলে যাবো, সম্মান নষ্ট হইব? ওই গায়ের উপরে হাত উঠবো কিন্তু, সাবধান। তাই নাকি? দাঁড়ান একটু হাসি দিই। বেটা, তুই আমার সাথে রংবাজি করস, জানোস? জানোস তোর আমি কি করতে পারি, কি করতে পারি জানোস? কোনো ভদ্রতা হয় না। ভদ্রতা শিখ, ভদ্রতা শিখ, ভদ্রতা শিখ। গায়া দিতেছেন কেন ভাই? আপনি কি ভদ্রতা জ্ঞান নাই? ওই তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হইব। অহন থেকে আমার থেকে 100 গজ দূর দিয়ে হাঁটবি। ঠিক আছে, এই কাহিনী আমি সাহেবের কাছে হুবহু বর্ণনা করব। সাহেব আপনার সুতা খুঁজে ফেলাইব। যা অক্ষরিত সাহেবের কাছে বর্ণনা কর। তুই তো সাহেব আমার কয়টা সুতা খোলে। কি ঘটনা? আপনি দেখি সাহেবের ডরান না ভাই? আপনার এত পাওয়ার কোথা থেকে সাপ্লাই হয়? কোত্থেকে সাপ্লাই হয় তোর সাহেবরে গিয়ে জিগা, আমারই জিজ্ঞাস কে? ভাইজান বুঝলাম না, আমি কিন্তু আপনার এই সম্মান দিয়ে কথা বলতেছি, আপনিও আমার একটু সম্মান দেন। ঠিক আছে, কি সম্মান দেবো কন? না না, পাইছি পাইছি পাইছি। এই যে আপনি আমারে আপনি করে সম্বোধন করলেন, এইখানে আমি সম্মান পাই গেছি। কিছুই সম্মান পান নাই রে ভাই, কিছুই সম্মান পান নাই। আপনারে আরো সম্মান করতে হইব। ভাইজান, আমি বুঝতে বলেছি, আপনার বেলা সময় নষ্ট করছি, আমি লজ্জিত, দুঃখিত। কাহিনী কি? কথার শেষে কাইন্দা দেয়, তো বহুত বড় জিনিস মনে হইতেছে। স্যার আমাকে ডেকেছেন? বসো। তুমি আমার কাছে কি সত্য কথা বলবে? না। কেন? কোন ভরসায় বলবো? আপনি আমার কে? কঠিন প্রশ্ন। ঠিকই বলেছো, আমি তোমার কে? আমি তোমার টিচার, কিন্তু এখনো পড়াচ্ছি না। তবে আমার উপর তুমি ভরসা রাখতে পারো। আচ্ছা, এই দুনিয়াতে আমার সব থেকে আপনজন কারা? আমার মা, আমার বাবা। তাদের উপরে আমি ভরসা রাখতে পারিনি, আর আপনি তো পুরোপুরি বাইরের একজন মানুষ। কদিন হলো আপনার সাথে পরিচয়, আপনাকে আমি ঠিকঠাক মতো জানি না। আপনার উপরে কিভাবে ভরসা করব? তোমার কথাগুলো খুবই লজিক্যাল। তাছাড়া আমি বুঝতে পেরেছি তুমি খুবই ইন্টেলিজেন্ট একটা মেয়ে। মানুষের মুখ দেখে তুমি অনেক কিছু বুঝতে পারো। ভালো মানুষ, খারাপ মানুষ চেনার ক্ষমতা তোমার আছে। বন্ধু হিসাবে আমাকে তুমি বিশ্বাস করতে পারো। সময় বলে দেবে আপনি আমার কতটা ভালো বন্ধু হতে পারেন। যখন বন্ধু হবেন তখন সব বলবেন।
ও খোদা, কি আজীব যন্ত্রণা পড়লাম, কি মুসিবতে পড়লাম। দিনের বেলা খালি ডুলুনি আহে, খালি ঘুমাইতে ইচ্ছা করে, অথচ গভীর রাত হয়ে গেল, এক ফোঁটা ঘুমের নাম নাই, এক ফোঁটা ঘুমের নাম নাই, এক ফোঁটা ঘুমের নাম নাই, ঘুমের নাম নাই। খালি ইচ্ছা করে সারা শরীরে সরিষার তেল চপচপায়া মাখায়া, লঙ্গিটা কাঁথার দিয়া, গামছাটা কোমরে বাইন্দা ঘর থেকে বাইর হই। হাতে থাকবো একটা শাবল, সেই শাবল দিয়া গেরস্তের ঘরের যে দিকটা সুবিধা, সেই দিকটা শীত কেটে ঘরের মধ্যে হান দেয়া যায়। তারপর চোখের সামনে যা পড়বো, সোনা দানা চুরি যা পাবো, আমি কিছু সব কিছু চুরি করবো। মনের আনন্দে সব নেবো, সব নেবো, সব। এই বন্ধুরা, খবরদার, চুরির নাম আর ইহুদিন দেখিতে লোস না। পাবলিকের কোনো ধোলাই আর পুলিশের মায়ের কথা ভুলে গেছোস। খবরদার, চোখ বন্ধ করে চুপচাপ ভদ্রলোকের মতো শুয়ে থাক। ঘুম না আইলে ঘুমের চেষ্টা কর, ঘুমের চেষ্টা কর। ঠিক কথা, ঘুমাইতে হইব, যে কোনো ভাবে হোক আমার ঘুমাইতে হইব। আল্লাহ, এই কথা, আমার চোখে ঘুম দাও, ঘুম দাও, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে চাই। আমার ঘুম দাও, ঘুম দাও। 199, 96, 97, 96। আল্লাহ, ঘুম দাও, ঘুম দাও, আমি ঘুমাইতে চাই। এই মাস্টার সাহেব, এই ফাঁকা মাঠের মধ্যে বসে বসে কি চিন্তা করতেছেন? চিন্তার কি কোনো শেষ আছে? আপনি কি চিন্তা করেন সেটা কিন্তু আমি জানি। তুমি জানো যে আমি কি চিন্তা করি, তাহলে বলো তো আমি কি চিন্তা করি। আপনি আসলে বেলিয়াপার নরম চরণ নিয়ে চিন্তা করতেছেন। এই ভালো, এই পাগল, তার ওই বিষয়টা নিয়ে আপনার মনের মধ্যে একটা তোলপাড় চলতেছে। তোমার ধারণা ভুল। আমি সাধারণ একজন গৃহশিক্ষক, গবেষণা আমার কাজ না। আমিও তো সেইটাই কই, আপনি এত কিছু নিয়ে চিন্তা করবেন কেন? আমি মানুষ, তাই চিন্তা করি। অমানুষ হলে দরকার ছিল না। এইটা অবশ্য একটা দামি কথা কইছি। মানুষই মানুষের নিয়ে চিন্তা করে, গরু ছাগলে করে না। ঠিক ধরেছ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে চুরি করা যায় না। অন্ধকারে অন্যের ঘরে চুরি করতে হলে মাথাটা খাটাইতে হয়, বুদ্ধি খাটাইতে হয়। চুরি করা মহাপাপ। এই খারাপ কাজে বুদ্ধি না খাটিয়ে একটা ভালো কাজের জন্য বুদ্ধি খাটাও, জীবনে অনেক উন্নতি করতে পারবে, অনেক দূরে যেতে পারবে। এই জন্যই তো রাতের কাম ছেড়ে দিয়ে দিনের কাম ধরছি। অবশ্য চেয়ারম্যান সাহেবের এর জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। সে আমার মতো একটা চোর রে তার বাড়িতে সসম্মানে আশ্রয় দিছে। ঠিক বলেছ, চেয়ারম্যান সাহেব এই কাজের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য। ওনার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। আপনার কথা শুনে খুব মজা পাইলাম মাস্টার সাহেব। এত সুন্দর করে কেউ কোনোদিন আমার কথা বুঝে কয় নাই। মাস্টার সাহেব, আমি একটা চোর, চোর বলে আপনি আমার ঘৃণা করেন না। আমি চোর হলে মানুষ কিন্তু খারাপ না। না না, কি বলছো, তুমি অনেক ভালো মানুষ, আমি তোমাকে অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইলাম। তাহলে এখন যাই। হ্যাঁ, যাও যাও। আসসালামু আলাইকুম। তোর কান্দন দেখলে আমার গা জ্বলে। সারা জীবন খালি কানতেই শিখছে, আর কিছু শিখো না। আর কি শিখতে কস? তোর বাপের লগে এখন মারামারি করবো? ওইটাই করা উচিত ছিল। যেই মানুষ যেরকম তার সাথে ওই রকমই করতে হয়। বাবা আবার আমার ধমক দিচ্ছে। তোর বাবার কাছে তুই যাস কেন? আমি কখন তার কাছে যাই? আমি তার কাছে যাই না তো। ধমক দেওয়ার জন্য সে নিজে আমার রুমে আসে, এসে আমাকে ধমক দিয়ে আবার চলে যায়। বাবা বলছে আমি যেন স্যারের কাছে সবকিছু গোপন করে যাই, সব কথা যেন স্যার না বলি। এইরকম বাবা আমি জিন্দিগি তো দেখি নাই। আরে আজকাল মাইয়ারা কত কিছু করে, তাকে বাপকে এইভাবে তাকে কষ্ট দেয়, হ্যাঁ, এভাবে শাস্তি দেয়। আমি তো কোনো অন্যায় করি নাই মা। একটা অসহায় মানুষে সুখ দিতে চাইছিলাম, একটু তার মুখে হাসি ফুটাইতে চাইছিলাম। বাবা বুঝলো না, একবারের জন্য এটা যাচাই করলো না। দুঃখ করিস না মা, দুঃখ করিস না। মঞ্জুরের কপালে যা আসলো সেটাই হয়েছে। আমার একটা কথা মনে হইলে খালি দুঃখ লাগে।
নিরপরাধ মানুষ, যার কোনো দোষ নাই, এই মানুষটা অকারণে আমার কারণে শাস্তি পেল। এই কথা মনে হইলে আমার বাঁচতে ইচ্ছা করে না। না মা, না না, তুই এই কথা কইস না মা, এই কথা কইস না। তোর দিকে চাই তাই বাচ্চা আছি মা। এই মরার কথা মুখে আনবি না কোনো সময়। কি দোষ করবি, কান্দিস না। আরে মালিক মালিক করে তুই তো বিরাট বিঘ্ন ঘটাতেছস। না না না, আমি এত ঘন ঘন টাকা পয়সা দিতে পারবো না, 20 দিন পরে খবর লোস। আরে বাবা না, তোর আসানোর কোনো দরকার নাই, তুই আসলেই বিঘ্ন, আমি ব্যবস্থা নিব না। মালিক আপনার চা। ওই তুই এবার এই লাইন ধরলি কবে? কোন লাইন মালিক? এই যে মালিক লাইন। আমার কেউ মালিক ডাকলে হ্যাঁ হ্যাঁ আমি খুশি হই বটে, কিন্তু মালিক ডাকের মধ্যে একটা বিরাট বিঘ্ন আছে। যেই মালিক ডাকে সেই টাকার ধান্দা করে। জি মালিক, আপনি ঠিক ধরেছেন, আমি তো ওই লাইনে আছি। অর্থ কি? অর্থটা হলো মালিক, মাস তো কাবার হয়ে গেল, মাইনা তো দিলেন না। এই তো আবার বিঘ্ন লাগাইলি। তোর মায়নার দরকার কি? তোর থাকুন খাওয়ান ফ্রি, তোর ওয়াইফ নাই, তোর চিলড্রেন নাই, টাকার দরকার কি? মালিক টাকা হইল হাওয়া বাতাসের মতন, না থাকলে বাঁচনের কোনো কায়দা নেই। এটা অবশ্য সত্য যে আমার ওয়াইফ নাই, চিলড্রেন নাই, এখানে থাকুন খাওয়ানো ফ্রি। তারপরও মালিক টাকাটা লাগি। সেটা আমি বুঝুম না, এখন গেটা ওঠাও, এটা বিঘ্ন ঘটাস না, যা। আপা ভেতরে আসতে পারি? একটা চটকানা দিয়ে দাঁত ফালাইবে বদ্রু চোরার বাচ্চা চোরা। তো ভিতরে ঢুকে বৈশাই পড়ছস, আবার আসতে পারি কি? আপা আপনার শরীর মন মেজাজ ভালো? ভালো। কি সমস্যা, কিছু বলবে? জি না থাক। কি সমস্যা? আপা সমস্যা হইলো ওই মানিটারি সমস্যা। কার মানিটারি সমস্যা? কার আবার? আমার। আপা গত মাসের স্যালারিটা এখনো পাই নাই। তো আমি কি করতে পারি? আপা ওই ইসাপুর মাঠে বিরাট মাহফিল থুকু, বিরাট ফাংশন, আমার ফাংশন দেখার খুব ইচ্ছা। বোঝেন তো আপা, আমরা হইলাম গরিব মানুষ, 100টা ইচ্ছার মধ্যে 11টা পূরণ করতে পারব না, ঠাস করে মরে যাবো, খুবই টেনশনে আছি। আপনি যদি একটু দয়া ধর্ম করেন, মানে একটু সাহায্য সহযোগিতা করেন, তাইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা থাকে না, এটা কি তুমি জানো না? আপনার কাছে যে অর্থপুরি থাকে না এটা আমার নলেজে আছে, আমি জানি। জানো, তাহলে আমার কাছে আসছো কেন? আফা আপনি যদি আমার পক্ষ হয়ে একটু রিকোয়েস্ট মানে আবেদন নিবেদন করেন, আপনার ফাদার এবং মাদার খালি হাতে ফেরত দিতে পারবো না। তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি বদ্রু। শুধু আমার না, আমাদের চোরকুলের প্রত্যেকটা সদস্যের প্রচুর বুদ্ধি। বুদ্ধি না থাকলে তো প্রত্যেক দিন 1 লক্ষ চোর ধরা পড়ে জেলে চলে যেত, বুদ্ধির জোরে তো তারা ধরা পড়ে না। এক কাজ করতে পারো, আব্বার পকেটে কিন্তু অনেক টাকা থাকে, তুমি যাও ওই টাকা চুরি করে নিয়ে আসো, আমি তোমাকে সাহায্য করবো, দরজা খুলে দেব। সি 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 সি, আপনি আমারে আগের পেশায় ফেরত যেতে বলতেছেন। শোনেন না, এই বদ্রু চোরা পেশা বদল করছে, আমি যদি চুরি করি তাহলে আপনার কাছে সাহায্যের জন্য আসবো কেন? ঠিক আছে, তোমার আবদার রাখা হবে, ফাংশনের আগে চলে এসো, তোমার হাত খরচ পাওয়া যাবে। অনেক ধন্যবাদ আপা। আপা এখন তো আপনার ওই চরণ দুটো সালাম করা আমার দায়িত্বের মধ্যে পড়ে গেল, দেন চরণ দুটো দেন। বদ্রু, লাত্তি খাওয়ার আগে এখান থেকে যাও, চামচামি করার কোনো দরকার নেই, বাইরে হবো এখান থেকে। অশেষ ধন্যবাদ। স্যার, স্যার, কি কিছু বলবা? জি স্যার, সরি সরি সরি। কি ব্যাপার, তুমি সরি বলছো কেন? আমি আপনাকে হার্ট করেছি,
অনেক শক্ত শক্ত কথা বলেছি। আমি জানি আমার কথা আপনি খুব কষ্ট পেয়েছেন। না না, আমি তোমার কথায় একদম কষ্ট পাইনি। একদম কষ্ট পাননি? না, একটুও কষ্ট পাইনি। কষ্ট না পেলে তুমি আমার কিসের বন্ধু? না, পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্ট পেয়েছেন? হ্যাঁ। কোথায় পেয়েছেন দেখি? আরে কি করছো তুমি? কষ্ট কি দেখার জিনিস নাকি? কষ্ট হচ্ছে বোঝার জিনিস, উপলব্ধি করার জিনিস। কষ্ট বোঝার জিনিস, উপলব্ধি করার জিনিস। হ্যাঁ। কি খাইয়া সার হয়েছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। এই দাঁড়ান, কই যান আপনি? আমার গল্প তো শেষ হয় নাই। আমার এখন গল্প করার মতো কোনো মুড নেই। মুড না থাকলে মুড ফিরে আনি? না না, এই মুহূর্তে মুড ফেরানোর কোনো সম্ভাবনাও নেই, আমি যাই। এই দাঁড়ান, কথা কইলে খালি যাই যাই করেন কে? তাহলে কি করব? তুমি তো এখন স্বাভাবিক না, পুরোটাই অস্বাভাবিক। স্যার, আপনি ভুল করলেন। না, আমি কোনো ভুল করি নাই। তার মানে আপনি বিশ্বাস করেন আমি অস্বাভাবিক? এখন তুমি স্বাভাবিক, আমি বিষয়টা বুঝতে পেরেছি। গোড়ার আন্ডা বুঝছো? আমি কোনো কালার স্বাভাবিক ছিলাম না। গোড়ার ডিম বুঝে না কিছু, খালি কয় বুঝতে পারছি বুঝতে পারছি। গোড়ার আন্ডা খায় আপনি মাস্টার হইছেন? আরে জান এদিকে। আচ্ছা ঠিক আছে। ডরাইছে মাস্টার। ওই বান্ধবীর ঘরে বান্ধবী, তুই এই জায়গায় বসে বসে কি করতেছিস? আমি সারা বাড়ি খুঁজে তোর পাই না। কি হয়েছে আপা কোন? তোর সাথে আমার জরুরি কথা আছে। আপনি আমার বান্ধবী কইছেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। কি? বান্ধবীর ঘরে বান্ধবী? এত বড় সাহস? তুই আমার কথা শুনতে চাস না? বান্ধবীর ঘরে বান্ধবী? তুই জানাস চেয়ারম্যান সাহেবের যদি আমি এই কথা যায় কই, তোর লাত্তি মেরে কান ধরে বের করে দিবি বাড়ি থেকে। বাইর করলে বাইর করে দেবো, আমি চলে যাবো গা। দেশ গ্রামে কামার অভাব আছে? ইস, দেমাগ কত! তাহলে তোর আমি এক্ষুনি বের করে দিই লাত্তি মেরে। হায় হায় আল্লাহ, আপা আপনি এটা কি কইতেছেন? এমন কাম করেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। ক্ষতি তো করস নাই, কিন্তু মুখে মুখে তর্ক করস কেন বেয়াদবের মতো? এটা আমি সহ্য করতে পারি না। ঠিক আছে আপা, আমি আর মুখে মুখে তর্ক করুন না। আপনি যেটা করবেন আমি সেটাই শুনুন। তাহলে একটা কাজ করতে হইব। কি কাম? একজন রে ডর দেখাইতে হইব। পারবি? পারমু না মানে 100 একবার পারমু। আমি হইলাম কে ডর দেখানোর মাস্টার। এই বেটি, এত চিল্লাইছিস কেন? আস্তে কথা কও। হ্যাঁ, আস্তে কথাই কইতেছি। আমি বুঝছি, সারে ডর দেখাই বাড়ি থেকে বাইর করে দিতে হবো, তাই তো? গোড়া হান্দা বুঝছো, সারে না। তাহলে কারে? পুত্র সরারে। ও বুঝছো স্যার, এই কথা আগে কইবেন না। মনে করেন আপা কামটা হয়ে গেছে গা। খুব সাবধান কিন্তু, কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? লক্ষ্মী। ওই চোরটাটা তো একটা ভালো বিঘ্ন ঘটায় গেল। বাড়ির মধ্যে চোরটা রাখলে বিঘ্ন করবই। না না, এটা খারাপ বিঘ্ন না, একটা কথা মনে করাই দিয়ে গেল। কি কথা? মাস তো কাবার হয়ে গেল, মাস্টারের স্যালারি দেওয়া নাই। স্যালারি আবার কি জিনিস? এই মূর্খদের লোক কথা কওয়া একটা মুসিবত, এটা একটা বড় বিঘ্ন। আর স্যালারি হইল গিয়া বেতন, বেতন মাইনা। এত পচা ইংরেজি আপনি কই শিখছেন? বাংলা কথা কইতে পারেন না? চেয়ারম্যান হইতে গেলে ইংরেজি লাগে, শুধু বাংলায় চলে না, এটা একটা মহাবিঘ্ন ঘটে। বাদ দাও, দাও টাকা দাও, গয়না গয়না 18,000 টাকা দাও, আমি স্যালারিটা দিয়ে আসি। বাই দা ভাই, তোমার কন্যার কন্ডিশন কি? আপনি কত টাকা নিবেন না নিবেন আলমারি থেকে যান, গন্যা গন্যা লনগা। আচ্ছা সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি তো আসল কথা কইতেছো না। মাইয়ার কন্ডিশন? আপনার মায়ের কন্ডিশন আপনি বুঝে লনগা, আমি পারবো না কইতে। খামাখা একদম ফিটফাট হয়ে ফাংশন দেখতে যাবো। মানুষ যেন আমার চেহারা শুরু দেখে টেরি না পায় আমি লেবু চেয়ারম্যানের বাড়ি চাকু। উল্টা আমার দেখলে যেন ভাবে আমি লেবু চেয়ারম্যান আর লেবু চেয়ারম্যানই আমার বাড়ির চাকু। ফাংশন দেখুম আর মাঝে মধ্যে আওয়াজ দেবো, ডান্স ভালো হইতেছে না, বিঘ্ন ঘটায় দেবো। মামা
ওমা কি করো? ওমা আমার ডটার দেখি স্টাডি করতেছে। গুড গুড গুড, ভেরি গুড। আমার মেয়ের তো খুব বিউটিফুল লাগতেছে। হ্যাঁ, তোমার দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। মনে হচ্ছে তোমার জীবনে কোনো বিঘ্ন নাই। আমার জীবনে কোনো বিঘ্ন নেই, আমি ঠিক আছে বাবা। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছে শুনলেই আমার পরাণটা একবার জুড়ে যায়। তোমার জীবনে কোনো বিঘ্ন নাই শুনলেই আনন্দে আমার মনটা একবার 17-18 হয়ে যায়। তার মানে হলো গিয়ে তোমার টিচার খুব ভালো ট্রিটমেন্ট করতেছে। জি, ভালো করতেছে। তোমার এই ভঙ্গিমাটা তো ভালো মনে হইতেছে না, ট্যাব নর্মাল মনে হইতেছে। মানে নতুন কোনো বিঘ্ন ঘটা নেই তো? আমি ঠিক আছে বাবা, আমার নিয়ে ভাইবো না। তোমার সাথে আমার যেই মতো কথা হয়েছে আমি সেই মতো চলবো, কোনো পাগলামি করবো না। ঠান্ডা শান্ত শিষ্ট হয়ে কাজ করবো, তোমার কথা মতো চলবো। হ্যাঁ, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি যদি কোনো বিঘ্ন না ঘটাও, আমিও তাহলে কোনো বিঘ্ন ঘটাবো না। জেন্টলম্যানস এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, ওইটা যদি তুমি মানো তাহলে আমিও মানবো। তুমি এখন যাও বাবা, আমি যা বলছি আমি তা করবো। গুড গুড, ভেরি গুড। এখন আর কেউ টের পাইব না আমি রাতের বেলা ফাংশন দেখতে গেছি। সবাই ভাববো আমি ঘরে আসি না। আচ্ছা, সুন্দরী অনেক কি করতেছে? কি আবার করবো, থালা বাসন মাইজা বিছানায় শুইয়া নাক ডাকতেছে। তাই শুভ কাজে দেরি করা ঠিক হবে না, দেখা যাবো ফাংশন শুরু হয়ে গেছে। এটা আমি কি দেখতেছি? আমার দুর্বনি তুই ফাংশন দেখতে যাস, তোরে কাঁচা খায় বানাবো, কাঁচা খায় বানাবো। কাঁচা খাওয়ানোর দরকার নাই, আমি ফাংশন দেখতে যাবো না। বুঝতে নেই, আমার মাফ করে দেন। আর জীবনে ফাংশনের নাম মুখে নিবি নিলে পরে তোর গলা টিপা পুরে বানাই দেবো, বুঝছস? আরে বদ্রচরা, আমি ভয় দেখাইছি, ভয়। মেলিয়াপা, মেলিয়াপা গান আইতাছি। ওরে খোদা, ওরে খোদা, ওরে খোদা, বাঁচা 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 বাঁচা। ওরে আল্লাহ, ওরে খোদা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম খোদা, কি বিটকাল চেহারা। আল্লাহ রে আল্লাহ, আর একটু হলে আমার জানটা কবজ করে ফেলে তো। কিরে বদ্রচরা, কি হয়েছে তোর? এখানে এইভাবে বসে রয়েছিস কেন? তোর কালকে ফাংশন কেমন হয়েছে রাইতে? যে ফাংশন কাল রাইতে আমি দেখছি গো আফা, ফাংশন দেখনের স্বাদ জন্মের মতো বই লাগেছি। কেন, কি হয়েছে? ফাংশন ভালো হয়নি? আফা, অনুরোধ করতেছি, ওই ফাংশনের নাম আপনি আর আমার মুখে সামনে নেবেন না। আমি ওই ফাংশন দেখতে যাই নাই, সে আমার ওই ফাংশন দেখতে যাইতে দেয় নাই। কে তোমার ফাংশন দেখতে যেতে দেয় নাই? তার কথা আর কেন না গো আপা, তার কথাই দিনের বেলা আমার মুখে নিতে ডরে খুঁজা সুখে আসতেছি। আল্লাহ রে আল্লাহ, কি বিটকাল চেহারা। আপা, কাল রাতে যদি আমি সত্যই ফাংশন দেখতে যাইতাম, তাইলে এই বদ্রুচরে আপনারা আর জীবন্ত পাইতেন না, পুষ্করির পানিতে আমার লাশ ভাসতে দেখতেন।
কি কইতেছো তুমি? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। কারে দেখছো তুমি? তারে 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 আরে তারেটা কারে? পেতে 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 আমারে ডর দেখাইছে। এই সাহস লয়ে তুমি চুরি করতা? তুমি বলে বড় চোর ছিলা? ওহ আপা, আপনি সাহসের কথা বলতেছেন? আমি রাইতের দ্বীপ, এই কথা সত্য। তাই এর আগে তো কোনোদিন ওই জিনিসের লগে আমার দেখা সাক্ষাৎ হয় নাই। ও তাহলে তুমি কাল ফাংশন দেখতে যাও নাই? ভালো, তাহলে তো তোমার টাকা খরচ হয় নাই। দাও আমার টাকা আমার ফেরত দাও। এইটা আপনি কি বলেন আপা? বোঝার উপর শাকের আটি, এমনিতে আমি কষ্টে আছি। কেন? তোমার তো কোনো টাকাই খরচ হয় নাই। টাকা খরচ হয় নাই, হইব। দেখেন আপা, যে জিনিসটা মন থেকে অন্তর থেকে দান করছেন সেটা কিন্তু আর ফেরত চাওয়া উচিত না। বুঝছি তো, তুমি তো বিরাট ভণ্ড। এইটা অবশ্য ঠিক বলছেন, আমি একটু ভণ্ড আছি। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। দূর এদিক যাই কেন? ওই এন বলেছিস কেন? আবার কি হয়েছে? আজ তো কিছু হয় নাই, হয়েছে তো কাল। আবার দেখছস? খালি দেখছিনি, হ্যাঁ তো আমার সামনে এসে খাড়াইছি, আমার লগে কথা কইছি। কসকি? হ, এই বড় সাইজের মুখ, চোখগুলো এরকম জল জল করে, গলার স্বর নিচা, চিকন চিকন স্বর। সাহেব, আমার তো বাঁচাইছে আল্লাহ, স্বয়ং আল্লাহ। ওই ময় মুরব্বীর দোয়া আমার লগে আছে তো, এই জন্য। কত রাতে দেখছিলি? কত রাত? মেলা মেলা রাত। মেলা রাতে তুই ঘরে বাইরে বাইরে ছিলি কেন? ওই 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 পেশাব পেশাব হঠাৎ পেশাব চাপলো, পেশাব করতে গেছিলাম। নাকি লুকায় লুকায় ফাংশনে যাইতেছিলি? সি সি সাহেব, এটা আপনি কি বললেন? ফাংশন দেখতে যাব কোন দুঃখে? আপনি বলছেন না ফাংশনের খেতা পড়ি, আপনি বলার লগে লগে আমিও ফাংশনের খেতা পড়া শুরু করে দিচ্ছি। ফাংশনের নাম জিন্দেগিতে আপনি আর আমার মুখে শুনবেন না। তো সাহেব, ওইটারে তাড়াতাড়ি খেতানোর ব্যবস্থা করেন। ওইটারে না খেতে পারলে গুলাম কপালে খারাপই আছে। ব্যবস্থা আমি করতেছি। দুদিন বাদে মাজেদ ফকির আসতেছে। সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, সোনা বন্ধে আমারে পিরিতি শিখাইলো, সোনা বন্ধে আমারে। আপা, চা খাবেন? চা? না, চা খাবো না, তোর গান শুনবো। গান? কোন গান? এই যে একটু আগে যেটা গাইতেছিলি, গান শোনা, তোর গান শুনবো। আমি গান গাইতেছিলাম? কোনটা জানি গাইতেছিলাম, আমি ভুলে গেছি গা। এই মাত্র গাইতেছিলি, এর মধ্যে ভুলে গেলি? হ, আপনারা দেখলে আমি সব গান ভুলা যাই, তবে আজকে ভুলনটা ঠিক হয় না। কেন? আজকে তো আপনি আগের লাহান আছেন, একদম আগের বেলিয়া ফাটা। ও ঠিক আছে, গানটা যদি তুই ভুলে গেছিস, আমার তো এখন গানটা শুনতেই হবে। আমি তোর মনে করা দিই, গানটা হইলো সোনা বন্ধে আমারে পিরিতি শিখাইছে। আব্বা, আমার তো কোনো সোনা বন্ধু নাই, কে আমার ফিরিতি শিখাইব? আর প্রেম বিরতি লাইনের মধ্যে এই সুন্দরী নাই। ঠিক আছে, তোর গান শোনার লাগবে না, তুই এদিকে। কি আপা, কিছু বলবেন? জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে। কানে খাবে, মাথা নিস না। কানে কানে বলতে হইব। হকন এইটারে পিরিতি বলে, বুঝলি? এখন পিরিতি কি? ফাজিল থেমড়ি। পাগলের গোষ্ঠী পাগল। মনে করছিলাম তুই ভালো হয়ে গেছিস গা, তুই ভালো হস নাই, তুই আরো বড় পাগল হইছিস। পাগলের গোষ্ঠী পাগল কোথাকার। গুড মর্নিং মাস্টার সাহেব। গুড মর্নিং। হ্যাঁ, বসেন বসেন। খবর কি, ভালো তো? কোনো বিঘ্ন টিঘ্ন নাই তো? জি না, কোনো বিঘ্ন নেই। কোনো বিঘ্ন নাই শুনলে আমি বড় আনন্দ পাই। কিন্তু আপনার ছাত্রীরা দেখে না, আমার মনে হলো যে নতুন কোনো বিঘ্ন ঘটছে, এটা অন্য তরিকে ধরছে।
অন্য তরিকা মানে? মানে পাগলামিটা আগের লেভেলে নাই, অন্য একটা আকার ধারণ করছে। কিরকম বলেন তো? এই যে আমার সাথে কথা বললো নর্মালি, কিন্তু তার মধ্যে আবার একটু নর্মাল, ওইটা অন্যরকম একটা বিঘ্ন মনে হইলো, ভালোর মধ্যে একটা বিঘ্ন। মানে ওই যে কথায় বলে না যে অতি বলে ভালো না, সেই টাইপের আর কি। এটা তো বিঘ্ন মনে হইতেছে। আমি কি বুঝাইতে পারলাম? জি পেরেছেন। এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আছি। একটু সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে। তার ভালো করার দায়িত্ব আপনার, তার জীবনে তো সমস্ত বিঘ্ন দূর করার দায়িত্ব আপনার, আমার একমাত্র ডটার। আপনি একটু ধৈর্য ধরেন, সব কিছু ঠিক হয়ে যাবে। খুশি হলাম, গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। মাস্টার সাহেব, আপনার স্যালারি এটা দেখে নেন, পুরো 18,000। 18,000 মানে 18,000 টাকা? জি। এত টাকা? আপনার সাথে তো আমার 18,000-এর এই কন্ট্যাক্ট হয়েছিল। ওই যে আপনার চিঠি পাই আমি আপনারও জবাব দিলাম, আপনি আবার আমার চিঠি পাইয়া লিখলেন যে 20,000-এর নিচে করতে পারবেন না। আমি আবার আপনার লিখলাম যে খাওয়া থাকুন বাদ দিয়ে 18,000 দিব, তারপরে আপনি রাজি হইলেন। চিঠিতে হয়েছিল, আপনি ভুলে গেছেন। এটা তো আবার নতুন একটা বিঘ্ন। না না, কোনো বিঘ্ন নেই, মানে বিবেকে লাগছে। কিসের বিবেক? এই যে এখন পর্যন্ত আমি বেলিকে সুস্থ করতে পারলাম না, এতগুলো টাকা আমি নেব। আর তাছাড়া আমার তো কোনো টাকার দরকার নেই। আমি টাকা দিয়ে কী করবো? আপনাদের এখানে থাকি, খাওয়া দাওয়া, আমার তো হাত খরচ লাগে না। এই টাকাটা আপনার কাছে রেখে দিন, আমার যখন প্রয়োজন হবে আপনার কাছ থেকে নিয়ে নেব। বলেন কি? টাকা পয়সার মতো জিনিস মানুষ অ্যাভয়েড করতে পারে, এটা তো আমি ইহজিন্দিগিতে প্রথম দেখলাম। আপনি তো আমার একটা বিরাট বিঘ্নের মধ্যে ফেলা দিলেন। তারপরেও মাস্টার সাহেব, একটা বিরাট বিঘ্ন আছে। আপনি একটা লেখাপড়া জানা মানুষ, সুন্দর চেহারা, আপনি মোবাইল ফোন ইউজ করেন না, এটা তো একটা বিরাট বিঘ্ন। আমার তো মোবাইল ফোনের কোনো দরকার নেই, কারণ আমার সাথে কথা বলার মতো এমন কেউ আমার নেই যে যাকে আমি মোবাইলে ফোন দেবো বা কথা বলবো। না 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 মাস্টার সাহেব, আপনার লাইফ হিস্টোরিটা আমার জানা খুব দরকার, যে বিঘ্নটা কোথায়। কোনো বিঘ্ন নেই, আসলে আমার মোবাইল লাগবে না, এমন কেউ নেই যাকে আমি ফোন করব। আমার এখন একমাত্র চিন্তা হচ্ছে বেলিকে কিভাবে সুস্থ করে তোলা যায়, এছাড়া আমার মাথায় আর কিছু নেই। স্যার কই যান? কোথাও যায় না, এমনি মানে কোনো কাজকর্মও নেই, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। এত ঘুরঘুর করা লাগবে না, বসেন আমার পাশে বসে আমার সাথে গল্প কর। তাই গল্প করবে? গুড, ভেরি গুড। বলো কি গল্প করতে চাও? আপনি একদম আমার সামনে ইংরেজিতে কথা বলবেন না। সারাদিন আব্বার ভুলভাল পচা ইংরেজি শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ইংরেজিতে কোনো কথা বলবো না, একদম খাঁটি বাংলায় কথা বলবো, ওকে? হ্যাঁ, আপনার তো সেটাই বলা উচিত। আপনি একদম খাঁটি বাংলায় কথা বলবেন, কারণ আপনার নামের সাথে বাংলাদেশের একজন বিখ্যাত কবির, বিদ্রোহী কবির নামের মিল আছে। বিদ্রোহী কবি মানে? নজরুল ইসলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ভালো নাম তো নজরুল ইসলাম। শোনো, বাংলার দুই বিখ্যাত কবির নামে আমার নাম। মানে? মানে আমার ভালো নাম হচ্ছে নজরুল ইসলাম, আর ডাক নাম রবি। আজি এই প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বাহ, অসাধারণ। আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কি বলে প্রশংসা করব। আমি তোমাকে যতই দেখছি আশ্চর্য হচ্ছে, বিস্মিত হচ্ছি। আমি এরকমই ছিলাম। আমি সারাক্ষণ থাকতাম রবীন্দ্রনাথের কবিতা, গান আর আমার পড়াশোনা নিয়ে। আমার ভালো লাগছে না, আমি যাই। আরে দাঁড়াও না, কথা বলি, গল্প করি। কেন আমার সাথে সারাক্ষণ আপনার কথা বলতে হবে কিসের জন্য? হ্যাঁ, হাতের কাছে সুন্দর একটা মেয়ে পেলে সারাক্ষণ তার সাথে গল্প করতে হয় না? তার সাথে গল্প করতে ইচ্ছা করে, হাতের মধ্যে চুলকায় না মনের মধ্যে চুলকায় আপনার? হ্যাঁ, গল্প করে করে তারা পড়াইতে হবে? বেলি কি বলছো? ফাজিল কোথাকার। বেলি, আর কি ব্যাপার রমজান ভাই? হ্যাঁ,
তুই কথা দিয়ে কথা রাখো না, ব্যাপারটা কি? কথা দিয়ে কথা রাখি না মানে? কথা দিয়ে কথা রাখো না বুঝতেছো না তুমি? চেয়ারম্যান সাহেবের লোক না তোমার বাইরে যাওয়ার কথা, বেচারা তোমার জন্য অপেক্ষা করে তুমি বেমালুম ভুলে গেছো, আর তারপর তুমি সাইন্ডেলে ঘুরে বেড়াইতেছো, হাওয়া খাইতেছো। আমার লগে হাওয়া করে তোমরা তো পড়ায় কে? রমজান ভাই, তোমার চামচাটাই কইলো কি? হ্যাঁ, ও জানে না আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন সম্মানিত মেম্বার। তোমার মতো মেম্বার আমার নেতা রমজান সাহেব তার উল্টা গুজে রাখে। রমজান ভাই, তোমার সামনে তোমার চামচা আমার কি কইলো? শাহিদ, আজে বাজে কথা কইও না। কেন বুঝতে চাও না যে মতি আমগো এলাকার একজন জনপ্রতিনিধি, ওর একটা সম্মান আছে না? আরে আমার শোনো, ওরা কি বুঝবো? রমজান ভাই তুমি বুঝো, এর গরু মহিষে কিছু বোঝে? ওর মাথায় ঘিলু আছে না গোবর আছে? কোনটাই নাই। রমজান ভাই তুমি এই মেম্বার সাথে থাকো, আমি চলে গেলাম। রমজান ভাই, তেজ দেখছো? এই সমস্ত করা পোলাফান লোক তুমি ঘুরো? হ্যাঁ, না করা হইলে কি করে দেখছো, আবার চোখে চশমা করে করে। আমি কেন তার সঙ্গে এরকম ব্যবহার করলাম? সে তো খারাপ মানুষ না, সে চাইছে আমার সাহায্য করতে, কিন্তু আসলে কি চাইছে, নাকি তার মধ্যেও চালাকি আছে? আমার সাথে সবাই শুধু চালাকি করে, আমার এখন আর কাউরে বিশ্বাস হয় না। তারপরও খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। আমি চেষ্টা করবো তার সাথে খারাপ ব্যবহার না করতে, বোঝার চেষ্টা করি সে আসলে কেমন মানুষ। সে কি আমার পটানোর চেষ্টা করতেছে নাকি না? কি ব্যাপার, চুপচাপ বসে রয়েছো, ভাত খেবে না? না, কেন? খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা বেশ, সারাক্ষণ যদি এক চিন্তা নিয়ে থাকো তাহলে তো পাগল হয়ে যাবে। তুমি যেটা ভাবতেছো আমি এখন ওই চিন্তা করতেছি না, আমি ভাবতেছি মাস্টার ছেলেটার কথা। দুনিয়ার ছেলেটার কেউ নাই, আর এটা পাগলা গারদের মধ্যে আইসা পড়ছে। এই কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো, চেয়ারম্যান ভাই এটা পাগলা বাড়ি দিকে মাস্টার পোলাটার হলে আমারও চিন্তা হইতেছে। কি চিন্তা করতো? মানে পোলাটা বেলির খোঁজ খবর লইতেছে। হ্যাঁ, যদি চেয়ারম্যান কোন অক্ষর এটা জানতে পারে তাহলে তো খবিরে দরে খুন করে ফেলাইল। না না, এটা জানি কখনো না হয়। শোনো, তুমি তারে গোপনে একটু বুঝাইও। হ্যাঁ, আর তুমি যদি বুঝাইতে না পারো তো ওরা আমার কাছে পাঠাইয়া দিও, আমি ওরে বুঝাই কমনে। কেন জানি ছেলেটার মুখের দিকে তাকাইলে আমার মনে হয় এই ছেলেটা আমারই ছেলে। সুপ্রভাত, আপনার চা। সুপ্রভাত। কি দেখেন? তোমাকে দেখছি, সিনেমার ডায়লগের মতো বলতে ইচ্ছা করছে। তোমাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছে, নীল শাড়িতে তোমাকে নীলপুরীর মতো মনে হচ্ছে। তো দেন সিনেমার ডায়লগ, কে মানা করছো? না, বলবো না। কেন বলবেন না? কেন?
আমার কি দেখতে খারাপ লাগতেছে? আমার আপনার পছন্দ হইতেছে না? না, ঠিক সেটা না, বিষয়টা পছন্দ অপছন্দের না। তাহলে কিসের? না, আমার মনে হচ্ছে তুমি এই যে সকালবেলা সেজে গুজে শাড়ি পরে আমার জন্য চা নিয়ে এসেছো, এর পেছনে অন্য কোনো কারণ আছে? কোনো কারণ নাই, আমার ইচ্ছে হয়েছে, আমি সাচ্ছি। না, আমি তোমাকে কিছুটা হলেও বুঝেছি। কি বুঝছেন বলেন তো? আমার বলা কথাটা যদি সত্য হয় নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না। বলেই দেখেন না। তার আগে প্রমিস করো, কথাটা যদি সত্যি হয় তুমি স্বীকার করবে। আপনি আগে বলেন। আমার মনে হয় তোমার সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। তুমি আসলে পাগল নও, তুমি পাগলের অভিনয় করছো। ঠিক, একদম ঠিক, একেবারে 100-তে 100 আপনি। স্যার আপনার মাথায় তো অনেক বুদ্ধি। বিলি, এত বুদ্ধি। কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে, 2 বস্তা কেন 4 বস্তা দিয়ে আমার গম আছে। মতি ভাই, সাইন্ডেল লয়ে কই যান? আরে সাইন্ডেলে কই যাই সেটা কি তোমার কোন লাগবো না? বা সময় হলে জানা পারবা সাইন্ডেলে কই যাইতেছি। তোমার মতি গতি তো আজকাল ভালো ঠেকতেছে না। আজকাল নতুন নতুন বন্ধু জুগাইছো, আমাকে লগে চলাফেরা করতে তো ভালো ঠেকতেছে না, তাই না? এই তুমি এত কথা কও কেন? কথা কও সুযোগ দিলে মুখে খই ফুটে, মুখে লাগাম টানো। মতি ভাই কিছু কও। সাইন আমারে কি কইলো? ওই দেখি আমারে জ্ঞান দেয়। জ্ঞান থাকলে তো জ্ঞান দিবই না বা, তোমার আবার জ্ঞান বুদ্ধি কিছু আছে নাকি? আরে জ্ঞানী লোকই মানুষের জ্ঞান দেয়, এটাই চিরাচরিত নিয়ম। বুঝছো কি কইছি? আমি এখনই রমজান ভাইয়ের কাছে যাইতেছি, তোমার ব্যবহার আগের মতো নাই। আর মানুষ খুঁজে পেল না, রমজান ভাইয়ের কাছে যাইতেছি। রমজান ভাই বাঘ না ভাল্লুক? হ্যাঁ, তুমি রমজান ভাইরে দিয়ে আমারে হুমকি ধামকি দিতেছ। আমি চেয়ারম্যানের খাস লোক। শোনো না মিয়া, তুমি যদি রমজানের কথা না কয়ে যদি তুমি চেয়ারম্যানের কথা কইতে, তাও আমি নিজেরে বোধ দিতে পারতাম, একটু সন্তুষ্ট হইতাম। তুমি রীতিমতো আমার অপদস্থ করলা। মেম্বার, তুমি তো আগে এরকম তেন্দর আসিল না, এখন বান্দর হলে কিভাবে? মোদি ভাই, তুমি এইসব ফাউল লোকদের সাথে চলাফেরা করো। হেই নবা, তুমি কনকার কোন হনু হইছো? হ্যাঁ, তোমার কে পাওয়ার দিছে? আমি একজন মেম্বার, তার তুমি তেন্দর বান্দর দাম মুখে তাই কয়ে যাইতেছো। আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি, আমি চেয়ারম্যানের খাস লোক। আমি তোমার এই ইউনিয়ন কাউন্সিলের সামনে নিয়ে, জনগণের সামনে, চৌকিদার দফাদারের সামনে তোমার কানে ধরে 10 বার উঠবস না করাতে পারছি। আমার নাম মতি মেম্বার না। আরে যাও যাও, আমিও চেয়ারম্যানের কাছে যাইতেছি, দেখি তুমি কি করো। আচ্ছা ঠিক আছে, দেখুমনি আমার সাইন মিয়া। আমার পাশে যাও কি জন্য? আমি ওদিক দিয়ে ঘুরে যাবো, তোমার কি রাস্তা কি কিনে লইছো নাকি? হ্যাঁ, আমি কি কইছি নাকি রাস্তা কিনা লইছে? হ্যাঁ সাইন মিয়া, ও যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তায় আমরা যাবো না। নেন বাবা, খান। মা আপনি বসেন। কেন বাগান? আপনি আমার মা, আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, আমি বসে বসে খাবো? বসেন না। এইভাবে কথা বললেন না বাগান, আমার চোখে পানি এসে পড়ল। এমনিতেই আপনারা দেখলে আমার পরানটা কান্দে, আমার পোলাগুলির কথা আমার মনে পড়ে যায়। ওদের কথা মনে করে আপনি মনে কষ্ট পাবেন না, আমি তো আপনার ছেলে, তাই না? এইবার তো আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না বাজার। আপনি বসেন। আপনি বসেন, বসেন। কত করে কইলাম আম্মা, কাম একটু কম করেন, কাম একটু কম করেন। আপনি কি আমার কথা শুনেন? ঠেলাটা বুঝেন? এই চুপ থাক, বেশি কথা বুঝতাম। চুপচাপ মাথায় জল পট্টি দে, আমি বাবার ডেকে লয়ে আসি। আপনার খবর ধরনের কাম নাই, ডাক্তার আমি ডেকে আনতেছি। মার শরীর খুব বেশি খারাপ বদরু ভাই, বাবার খবরটা জানানো দরকার। বাবা ডাক্তার নিয়ে আসবে। চেয়ারম্যান সাহেব কি ডাক্তার ডাকুনের মানুষ নেই? এইসব কামের জন্য আমি তো আছি, আমি যাইতেছি। কিন্তু কোনো কিন্তু ফিন্তু না, আমি এক দৌড়ে যাবো, ডাক্তারের দৌড়ে লয়ে ছুটে আসো। আপনি আমার কাছে তাড়াতাড়ি যাও ভাই। তুমি নিশ্চয়ই কালকে রাতে প্রেশারের ওষুধ খাও নাই? রাতে প্রেশারের ওষুধ খাও নাই বলে এখন তোমার এই অবস্থা হচ্ছে। শোনো, এক কাজ করো, একটা ঘুমের ওষুধ খাও, ঘুমের ওষুধ খেলে ভালো লাগবে। আই ওষুধ দে। আমি দিনের বেলা
লেগুম ওষুধ খাবো? মা কিচ্ছু হইব না, তুমি আমার কথা শোনো। ঠিকঠাক ঘুম হইলে প্রেশারটা কমে যাবে মা। ও আম্মা, ঘুম হইল গা সব রোগের মহা ওষুধ। ভালো একটা ঘুম হইলে সব রোগ পালাই যায় গা। একটা চটকন দিয়ে দাঁতগুলো সব ফালাই দিবে। তোর কইছি না চুপ থাকবি, যা পানি নিয়ে আয়। বেশি কথা কয় ডাক্তারি ফলা দিছে এনে ভাগে দে। তুই যা এখান থেকে যা, আমার মাইয়া আমার কাছে থাকলে আমি ভালো হয়ে যাবো। আমার মাইয়া আজকে অনেক ভালো আছে। সাহেব অন কথা কোনের টাইম নাই সাহেব। হোয়াট? আমার লগে কথা কোনো তো টাইম নাই, তোর এত বড় সাহস? সাহেব আপনি খালি খালি রাগ করতেছেন, কথা কেমনে কমু কন? আম্মা অসুস্থ, মাথার বুঝ দলপট্টি, আমি যাইতেছি ডাক্তার ডাকতে। ডাক্তার ডাকতে যাইছস? তোকে পারমিশন দিছে ডাক্তার ডাকতে? এদিকে আয়, এদিকে আয়। এই যে আসলাম। কান ধর। কান মালিক, কান ধরার মতো আমি কি কোনো অন্যায় করেছি? হোয়াট? আমি তোর কইতেছি কান ধরতে, তুই কান ধরবি। ধর কান। জি ধর। আপনি কান ধরতে বলেছেন তাই আমি ধরলাম। বড় বেশি মাথা বড়ছস তুই, আমার সাথে কনসার্ট না করে দৌড় দিয়ে গিয়ে ডাক্তার আনতে যাস। আবার যদি তোর মাতবরি করতে দেখি আমি কিন্তু মাইনকার মতো কানে ধরে বাইর করে দেবো, আন্ডারস্ট্যান্ড? জি আন্ডারস্ট্যান্ড। ডাক্তার ডাকতে হলে আমি যাবো ডাক্তার ডাকতে, বুঝছস? যা। মাত বড় হয়েছে সবাইকে একটা।